আজকে আমি এসেছি খিদিরপুরে, এখানকার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ইন্ডিয়া রেস্তোরাঁতে। ইন্ডিয়া রেস্তোরাঁর মোগলাই খাবারের বিশেষ খ্যাতি, কিন্তু মোগলাই খাবার ছাড়াও এখানে উন্নত মানের নর্থ ইন্ডিয়ান এবং চাইনিজ খাবারও পাওয়া যায়। এখানকার বিখ্যাত খাবারের রেসিপি শেখাবো আপনাদের, চলুন আমার সঙ্গে। খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর বিখ্যাত মাটন কাচ্চি বিরিয়ানি কিভাবে তৈরি হয় শেখাবো আপনাদের, খুব মন দিয়ে দেখুন। এই দেখুন, মাটনের খণ্ড এবং আলু ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এইবার বিরিয়ানি হান্ডির মধ্যে আলু আর কাঁচা মাটনের খণ্ডগুলো দেওয়া হচ্ছে। এখানে 4 কেজি মাটন আছে এবং 4 কেজি আলু আছে। এই দেখুন, এই উপকরণগুলো দিয়ে কাচ্চি বিরিয়ানি তৈরি হয়। পেঁয়াজের বেরেস্তা, আলু বোখরা, কাজু বাদাম, কিশমিশ, কাবাব চিনি, শাহজিরা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা। জয়িত্রী, জায়ফল, দারচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ এবং গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এই বিরিয়ানি মশলা তৈরি করা হয়েছে। এবারে মাটন আর আলুর মধ্যে প্রথমে দেওয়া হচ্ছে কিশমিশ। 2 মুঠো কিশমিশ দেওয়া হলো। এবার যাচ্ছে কাজু বাদাম, 3 মুঠো কাজু বাদাম দেওয়া হলো। এবার যাচ্ছে আলু বোখরা, 2 মুঠো আলু বোখরা দেওয়া হলো। এবার 1 মুঠো ছোট এলাচ আর লবঙ্গ দেওয়া হলো। এবার যাচ্ছে কাবাব চিনি, ছোট 1 মুঠো, আর শাহজিরা ছোট 1 মুঠো। এবার দেওয়া হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, মানে বাদামি করে ভাজা পেঁয়াজ, 4 মুঠো পেঁয়াজের বেরেস্তা দেওয়া হলো। 1 মুঠো বিরিয়ানি মশলা দেওয়া হলো, আর 2টো দারচিনি স্টিক দেওয়া হলো। এবার যাচ্ছে আন্দাজ মতো নুন। এবার যাচ্ছে টক দই। টক দই গেল 2 কেজি। এবারে যাচ্ছে আদা রসুন বাটা, প্রায় ভাতের হাতা 2 হাতা, ভাতের হাতা 1.5 হাতা কাঁচা লঙ্কা বাটা গেল। এবারে যাচ্ছে দেশি ঘি, 300 গ্রাম দেশি ঘি দেওয়া হচ্ছে। এবারে যাচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 মুঠো শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। এবারে 200 গ্রাম রিফাইন্ড অয়েল দেওয়া হলো। এইবারে খুব ভালো করে নেড়ে প্রতিটি উপকরণ মেশাতে হবে। এবারে 1 গ্রাম জাফরান দেওয়া হচ্ছে এর মধ্যে। খুব ভালো করে নেড়ে মেশাতে হবে, আপনারা দেখুন ঠিক এইভাবে। এবার এর মধ্যে 100 গ্রাম চিনি দেওয়া হলো। একটা বড় খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। বাসমতি চাল জলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। জলে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ডেচকি আঁচে বসিয়ে তার মধ্যে আন্দাজ মতো জল দিয়ে নুন দেওয়া হলো। নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন। এবার 1 মুঠো লবঙ্গ এবং ছোট এলাচ দেওয়া হলো।
4 কেজি বাসমতি চাল আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর সেই ভেজানো চালটা এবার দিয়ে দেওয়া হলো। 4 কেজি বাসমতি চাল জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপর জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা বাদে এই ভেজানো চালটা ডেচকির মধ্যে দিয়ে রান্না করতে হবে। 50% মানে 50 ভাগ চালটা সেদ্ধ হবে। এইভাবে মাখা আটার লেই বিরিয়ানি হান্ডির চারপাশে লাগিয়ে দিতে হবে। কাচ্চি বিরিয়ানির ভাত 50 ভাগ সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ছেঁকে নেওয়া হচ্ছে। এবার 50 ভাগ সেদ্ধ করা চালটা কাচ্চি বিরিয়ানির হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়া হলো। এইবার এই চালটাকে একটু বিছিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে। এবার দেওয়া হচ্ছে জলে গোলা জাফরান। এবারে গ্রেট করা খোয়া ক্ষীর দেওয়া হচ্ছে 150 গ্রাম। এবারে ঢাকনা বন্ধ করে কাঠকয়লার আঁচে কাচ্চি বিরিয়ানির হান্ডি দমে বসানো হবে। কাচ্চি বিরিয়ানি প্রায় হয়ে এসেছে, এবার ঢাকনা খুলে এটাকে চেক করা হবে। সুবাস ছড়িয়ে পড়ছে চারদিকে। এইভাবে একটা স্টিক ঢুকিয়ে শেফ দেখে নিল যে এখনো আরো মিনিট 10 এটা তৈরি হতে বাকি আছে। আপনারা দেখলেন যে শেফ ঢাকনা খুলে একটা স্টিক ঢুকিয়ে স্টিকটা তুলে দেখে নিল যে বিরিয়ানিটা সেদ্ধ হয়েছে কিনা, মানে কাচ্চি বিরিয়ানিটা। তো দেখার পর শেফ স্যাটিসফাইড নয়, মানে আরো মিনিট 10 এটা হবে, তাই আবার ঢাকনা বন্ধ করে দমে বসানো হলো। এই যে স্টিকটা যখন আপনারা দিয়ে তুলবেন, যদি দেখেন যে স্টিকের থেকে ঝোল গড়াচ্ছে, তাহলে বুঝবেন এখনো মাংস পুরো সেদ্ধ হয়নি। আর যদি মাংস পুরো সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে ওইটা ড্রাই হয়ে যাবে, মানে কোনো ঝোল গড়াবে না। এইবারে খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর বিখ্যাত কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে গেছে। এইবার ঢাকনা খোলা হবে। আপনাদের চোখের সামনে তৈরি হয়ে গেল খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর বিখ্যাত মাটন কাচ্চি বিরিয়ানি। একটা এক্সক্লুসিভ রেসিপি আজকে আপনারা শিখলেন গরমের শান্তনু চ্যানেলে। কীরকম লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই আমাদের জানাবেন, আর বেশি করে সাবস্ক্রাইব করবেন গরমের শান্তনু চ্যানেলকে, যাতে এরকম আরও অনেক এক্সক্লুসিভ রেসিপি আপনাদের আমি দেখাতে পারি।
খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর বিখ্যাত মাটন কাচ্চি বিরিয়ানি। এই মাটন কাচ্চি বিরিয়ানির দাম 350 টাকা। এক পিস আলু, এক পিস মাটন এবং এক পিস ডিম সহযোগে এটা পরিবেশন করা হয়। খিদিরপুরের ইন্ডিয়া রেস্তোরাঁর মাটন কাচ্চি বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয় আপনারা শিখে নিয়েছেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তবে ইন্ডিয়া রেস্তোরাঁর খিদিরপুর বা কৈখালি শাখাতে গিয়ে আপনারা অবশ্যই এদের মাটন কাচ্চি বিরিয়ানিটা খেয়ে দেখবেন। আহা, অসাধারণ, জাস্ট অসাধারণ। এই মাটন কাচ্চি বিরিয়ানির দাম 350 টাকা।